আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা। ইরানের সঙ্গে লেনদেন আছে এমন শঙ্কায় দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে যদি লেনদেনের বিষয়টি প্রমাণিত হয় তবে ব্যাংকগুলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। রাশিয়ার তেল কিনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর টাইমস অফ ইসরায়েল। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল মার্কিন সিনেটে। ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। তেল রপ্তানি বন্ধ থাকলে কতদিন টিকতে পারবে ইরান? যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। তবে বিশ্লেষকদের মতে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত স্বাভাবিকভাবে প্রায় ২ মাস পরিস্থিতি সামাল দিতে পারবে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা। ইরানের সঙ্গে লেনদেন আছে এমন শঙ্কায় দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে যদি লেনদেনের বিষয়টি প্রমাণিত হয় তবে ব্যাংকগুলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বৃহস্পতিবার ১৬ এপ্রিল বলা হয়েছে এই নিষেধাজ্ঞার বিষয়টি পুরোটাই অবৈধ এবং চীন এমন কোনো নিষেধাজ্ঞা মানবে না যা জাতিসংঘের থেকে অনুমোদিত হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞা চীন মেনে নেয় না। দেশটি চীনা ব্যাংকের ওপর সেকেন্ডারি স্যাংশন বা দ্বিতীয়ক নিষেধাজ্ঞা আরোপের হুমকির নিন্দা জানিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্র দুটি চীনা ব্যাংককে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে যদি প্রমাণ পাওয়া যায় যে আপনার ব্যাংকগুলোর মাধ্যমে ইরানের অর্থ লেনদেন হচ্ছে তাহলে আমরা সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে প্রস্তুত। বেসেন্ট আরও বলেন, আগে চীন ইরানের ৯০%-এরও বেশি তেল কিনত, যা চীনের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮% পূরণ করত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে চীনের তেল কেনা সাময়িকভাবে বন্ধ হতে পারে বলে ওয়াশিংটনের ধারণা। গত সপ্তাহে পাকিস্তানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এদিকে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল কিনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত। কারণ হরমুজ প্রণালীর আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল দিল্লি, যা এখন কার্যত ব্যাহত হবে।
সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনিফট ও লুকয়েলের কাছ থেকে তেল কিনেছিল। বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। এর আগে গত ১১ মার্চ মার্কিন রাজস্ব দফতর জানিয়েছিল, ভারতের তেল শোধক সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কয়েকদিন পরই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত ১১ এপ্রিল পর্যন্ত। ইরানের তেল কেনার মেয়াদ ছিল ১৯ এপ্রিল পর্যন্ত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার ১৬ এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না। তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যদিও কূটনৈতিক অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে আঞ্চলিক অধিকারীরা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। মধ্যস্থতাকারীরা ৩টি প্রধান বিষয়। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল মার্কিন সিনেটে। ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হল। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখা। আইন প্রণেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহেই উত্থাপন করবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল প্রথম ভোট। পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী আলোচনাও স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি, যদিও উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখিয়েছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প বারবার ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেন। এরপর গত ৭ এপ্রিল তিনি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দেন। সেটির কংগ্রেসের পক্ষ থেকে তার ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। তবে বুধবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবের সমর্থকদের দাবি, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন।
মার্কিন সংবিধান। তেল রপ্তানি বন্ধ থাকলে কতদিন টিকতে পারবে ইরান? যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। তবে বিশ্লেষকদের মতে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত স্বাভাবিকভাবে প্রায় 2 মাস পরিস্থিতি সামাল দিতে পারবে। বৃহস্পতিবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরান বর্তমানে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রধানত চীনে রপ্তানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এই সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে ইরানের উৎপাদন বন্ধ হলে বৈশ্বিক বাজার প্রতিদিন 1,20 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ হারাবে, যা বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং দাম আরও বাড়তে পারে। তেল রপ্তানি বন্ধ হলে উৎপাদিত অপরিশোধিত তেল ইরানকে সংরক্ষণাগারে রাখতে হবে, কিন্তু এই স্টোরেজ পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে দেশটি। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টের তথ্য অনুযায়ী ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এই হিসাব অনুযায়ী বর্তমান রপ্তানি হার বজায় থাকলে ইরান প্রায় 16 দিন উৎপাদন ধরে রাখতে পারবে। অন্যদিকে কিছু বাজার বিশ্লেষণে বলা হয়েছে ইরানের মোট সংরক্ষণ ক্ষমতা প্রায় 12,20 লাখ ব্যারেল পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে দেশটি রপ্তানি বন্ধ থাকলেও প্রায় 2 মাস স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে সক্ষম হবে। বর্তমানে ইরানের দৈনিক তেল উৎপাদন প্রায় 35 লাখ ব্যারেল। রপ্তানি পুরোপুরি বন্ধ হলে এবং উৎপাদন না কমালে ধীরে ধীরে সংকট তৈরি হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে এই অবরোধ স্বল্পমেয়াদী উৎপাদনে বড় প্রভাব না ফেললেও পরিস্থিতি দীর্ঘায়িত হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য হবে ইরান। এনার্জি অ্যাসপেক্টের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ বলেছেন, এই অবরোধ এপ্রিলে ইরানের উৎপাদনে সম্ভবত উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এটি যদি মে মাসেও চলতে থাকে তাহলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে।